আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমি এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো ছিল, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছিলাম। 11 থেকে 32 নং পর্যন্ত প্রশ্ন সমাধান। আজকে আমরা 32 এরপর থেকে অর্থাৎ এই যে 33 নং প্রশ্ন থেকে আমরা সমাধান শুরু করব। বাকি প্রশ্নগুলো আমরা এখানে আজকে সমাধান করব। এটি এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 সেশন এসেছিল। 33 নং প্রশ্নে বলা রয়েছে ত্রিমাত্রিক কোণের একক কোনটি? আমরা জানি যে ত্রিমাত্রিক কোণের যে একক রয়েছে সেটি রয়েছে আমাদের স্টেরেডিয়ান, অর্থাৎ এস আর, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস আর বা স্টেরেডিয়ান। আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে রেডিয়ান আর ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এবং পূর্ণ গোলকের ত্রিমাত্রিক কোণ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের 4 পাই স্টেরেডিয়ান, অর্থাৎ 4 পাই স্টেরেডিয়ান হচ্ছে কিন্তু পূর্ণ গোলকের ত্রিমাত্রিক কোণ। তারপর আমরা দেখব প্রশ্ন 34। প্রশ্ন 34 নং বলা রয়েছে চট্টগ্রামে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। একজন ছাত্র ল্যাবরেটরিতে এর মান পেল 9.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। মান নির্ণয়ে ছাত্রটির শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিচে লিখবো আমরা আদর্শ মান। আদর্শ মান কিন্তু দেওয়া রয়েছে আমাদের 9.8, তাহলে 9.8 এবং তারপর উপরে লিখবো এই যে দুইটা মান সে পেয়েছে এটির পার্থক্য। তাহলে এটি পার্থক্য হচ্ছে 9.8 মাইনাস হচ্ছে 9.7 ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1.02%। সুতরাং এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 35। প্রশ্ন 35 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে এসেছিল একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ করে পাওয়া গেল 1.5 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এর ভিত্তিতে গোলকটির আয়তন পরিমাপ করলে শতকরা ত্রুটি কত হবে? আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির 3 গুণ হচ্ছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। তাহলে আমাদের আগে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বের করতে হবে। আমরা যদি ব্যাসার্ধের শতকরা ত্রুটিটি বের করি তাহলে আমরা লিখবো ডেল আর বাই আর ইন্টু হচ্ছে 100%। এটি হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি। তাহলে এই ব্যাসার্ধের শতকরা ত্রুটির সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে আমরা পাবো আয়তন শতকরা ত্রুটি। তাহলে আমরা লিখতে পারি এই ডেল আর মান হচ্ছে 0.1। এটি হচ্ছে ডেল আর মান 0.1 এবং আর হচ্ছে আমাদের 1.5 ইন্টু হচ্ছে 100%। এটিকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 20%, অর্থাৎ এই 20% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ক নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 36। প্রশ্ন 36-এ বলা রয়েছে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 50টি ভাগ আছে যা প্রধান স্কেলের 49 ভাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে? প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টি ভাগ রয়েছে। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, শুরুতেই আমরা দেখব যে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে যেহেতু 20টি ভাগ রয়েছে তাহলে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যটি আমাদের বের করে নিতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। এটা আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। এক্ষেত্রে যদি ভাগ সংখ্যা যদি আমাদের 10টি থাকতো তাহলে প্রধান স্কেলে যদি প্রতি সেন্টিমিটার যদি 10টি ভাগ থাকতো তাহলে প্রতিটি ভাগের মান হতো আমাদের 1 মিলিমিটার করে। কারণ হচ্ছে এই 1 সেন্টিমিটার যদি আমাদের 10টা ভাগ থাকতো তাহলে প্রতিটি ভাগের মান থাকতো আমাদের 1 মিলিমিটার করে, কারণ আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এক্ষেত্রে বলা রয়েছে যে প্রতি সেন্টিমিটারে অর্থাৎ 1 সেন্টিমিটারে ভাগ রয়েছে 20টি। তাহলে 1 সেন্টিমিটার যদি আমাদের 10টি ভাগ থাকতো তাহলে আমাদের থাকতো 1 মিলিমিটার করে, আর 1 সেন্টিমিটারে 20টি ভাগ থাকার কারণে আমাদের কিন্তু এখানে থাকবে হচ্ছে 0.5 মিলিমিটার, অর্থাৎ হাফ মিলিমিটার করে থাকবে। কারণ আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 10টি গড় থাকলে প্রতিটি গড়ের মান হতো আমাদের 1 মিলিমিটার করে, কিন্তু যেহেতু গড় রয়েছে আমাদের 20টি এজন্য প্রতিটি গড়ের মান হচ্ছে আমাদের 0.5 মিলিমিটার। তাহলে আমরা পেলাম প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য S সমান 0.5 মিলিমিটার। এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন বলছে যে ভার্নিয়ার ধ্রুবক কত। এই ভার্নিয়ার ধ্রুবকটি যদি আমরা বের করি তাহলে আমরা প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা খুব সহজে কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটি বের করতে পারবো। আমরা যদি দেখি যে ভার্নিয়ার ধ্রুবকের বের করার যে সূত্রটি রয়েছে, BC সমান হচ্ছে আমাদের S বাই N। এক্ষেত্রে S এর মান রয়েছে 0.5, কিছু মান আমরা যেটা পেয়েছি 0.5 মিলিমিটার, আর N হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। আমরা যদি দেখি যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা ছিল 50টি, তাহলে এটাকে যদি আমরা 50 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো আমরা 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার কিন্তু আমরা পাবো। এটাকে যদি আমরা মিটার বানাই তাহলে আমরা পাবো 0.01 গুণন 10⁻³ মিটার, অর্থাৎ মিলিমিটারকে মিটার করতে গেলে 10⁻³ দ্বারা গুণ দিতে হয়। এখন এটাকে যদি আমরা 3 ঘর যদি পিছাই দিই, অর্থাৎ 3 ঘর যদি আমরা এদিকে নিয়ে আসি তখন যেটা আমরা পাবো, তখন আমরা পাবো 10, অর্থাৎ এই ক্ষেত্রে 3 ঘর পয়েন্টটাকে যদি 3 ঘর পিছাই তখন আমরা লিখতে পারবো 10 গুণন 10⁻�6, কারণ এক্ষেত্রে অলরেডি 3 ছিল এবং আমরা 3 ঘর পিছানোর জন্য আরো 3 যোগ হয়ে -6 মিটার। এবং এটাকে আমরা লিখতে পারবো 10, এই 10⁻�6 সমান লিখতে পারবো আমরা মাইক্রোমিটার, অর্থাৎ 10 মাইক্রোমিটার, অর্থাৎ এটি ভার্নিয়ার ধ্রুবক BC সমান 10 মাইক্রোমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বার যে অপশনটি রয়েছে, গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখবো প্রশ্ন 37। প্রশ্ন 37-এ বলা আছে আয়তন সমান 4/3 পায়ের কিউব সমীকরণে আর এর মান পরিমাপে যদি 2% ত্রুটি হয় তাহলে বি নির্ণয়ের শতকরা ত্রুটি কত হবে, বা বি নির্ণয়ের ত্রুটি কত। তাহলে আমরা জানি যে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ নির্ণয়ের যে ত্রুটিটি হয়েছে এর 3 গুণ হবে আয়তন নির্ণয়ের ত্রুটিটি। তাহলে এর আয়তন নির্ণয়ের ত্রুটি হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 3 গুণ। তাহলে যদি আমরা 2 কে 3 দ্বারা গুণ দিই তাহলে 3 দুগুণে 6% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 38। প্রশ্ন 38-এ বলা রয়েছে এটি এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14-15-তে। স্কুগজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে। আমরা জানি যে স্কুগজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব পর্যন্ত মাপা যাবে সেটি নির্ভর করবে ওই স্কুগজের লঘিষ্ঠ গণের উপর বা যন্ত্রের ন্যূনাঙ্ক এর উপর। তাহলে ওই যন্ত্রের ন্যূনাঙ্ক যত ততই কিন্তু মাপা যাবে, অর্থাৎ সর্বন্যূনতম যে দূরত্বটুকু রয়েছে এই ন্যূনতম দূরত্ব হচ্ছে তার লঘিষ্ঠ গণন পর্যন্ত সে মাপতে পারবে, অর্থাৎ যন্ত্রের ন্যূনাঙ্ক পর্যন্ত সে মাপতে পারবে। তাহলে ন্যূনতম মাপতে পারবে যে যন্ত্রের ন্যূনাঙ্ক পর্যন্ত, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 39-এ বলা রয়েছে কোনটি মৌলিক রাশি নয়। আমরা জানি যে মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য মৌলিক রাশি এবং ভর হচ্ছে মৌলিক রাশি, সময় হচ্ছে মৌলিক রাশি, ঘনত্ব কিন্তু মৌলিক রাশি নয়, অর্থাৎ এই ঘনত্বই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 40-এ বলা রয়েছে একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান ওই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত। এটা যদি আমরা করি তাহলে আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান হচ্ছে এই প্রধান স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য এস এবং ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য যদি বি হয় তাহলে এটি পার্থক্য হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই জন্য প্রধান স্কেলে 1 ঘরের মান হচ্ছে 1 আর ভার্নিয়ার স্কেলে 1 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 19/20, অর্থাৎ এই ছোট মানটা আমরা উপরে লিখবো, এই বড় মানটা নিচে লিখবো 19/20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটি আমরা পাবো 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার হচ্ছে এই গ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 41 রাজশাহী বিশ্ববিদ্যালয় 16-17 সেশনে এসেছিল বিনা প্রমাণে যা মেনে নেওয়া হয় তাকে কি বলে। আমরা জানি যে বিনা প্রমাণে যেটা আমরা মেনে নিই সেটি হচ্ছে স্বীকার্য, অর্থাৎ এই খ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন 42 এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16, খুলনা বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে ওই গোলকের আয়তন শতকরা ভুল কত হবে। আমরা জানি যে ব্যাসার্ধ পরিমাপে যে ভুলটি হবে তার আয়তন পরিমাপে ভুল হচ্ছে ব্যাসার্ধ পরিমাপের ভুলের 3 গুণ। তার মানে আমরা লিখতে পারি 3 গুণন 1.2%। এই 3 গুণন 1.2% এই যদি গুণ দিই তাহলে আমরা পাবো 3.6%। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ঘই হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন 43-এ বলা রয়েছে স্কুগজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছিল স্কুগজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে। ন্যূনতম মাপা যাবে তার ন্যূনাঙ্ক যতটুকু ততটুকু ন্যূনতম দূরত্ব মাপা যাবে। তাহলে আমরা বলতে পারি যন্ত্রের ন্যূনাঙ্ক যতটুকু হবে ন্যূনতম দূরত্ব সে ততটুকুই মাপতে পারবে। তারপর প্রশ্ন 44-এ বলা রয়েছে কোনটি যান্ত্রিক ত্রুটি নয়, এটি মেডিকেলে এসেছিল। যান্ত্রিক ত্রুটি নয়, লেভেল ত্রুটি অবশ্যই যান্ত্রিক ত্রুটি, শূন্য ত্রুটি যান্ত্রিক ত্রুটি, পিছর ত্রুটি এটিও কিন্তু যান্ত্রিক ত্রুটি। যে সকল যন্ত্র এর মধ্যে স্ক্রু থাকে ওই স্ক্রুগুলো যদি ঢিলা হয়ে যায় তখন যে ত্রুটি হয় তখন তাকে বলা হয় পিছর ত্রুটি, এটি হচ্ছে যন্ত্রের ত্রুটি। আর সূচক ত্রুটি, এই সূচক ত্রুটি কিন্তু কোনো যন্ত্রের ত্রুটি নয়, অর্থাৎ এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর মেডিকেল এসেছিল 21-22 সেশনে কোনটি এসআই একক নয়। কোনটি এসআই একক নয়, আমরা জানি কিলোগ্রাম বা কেজি এসআই একক, কেলভিন এসআই একক, এই মিটার হচ্ছে এসআই একক, এই লিটার কিন্তু এসআই একক নয়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞান এবং অ্যাডমিশন টেস্টের পদার্থবিজ্ঞানের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন 47-এ বলা রয়েছে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার এই তত্ত্বটি আবিষ্কার করেছেন কে। বিজ্ঞানী কেপলার, টলেমি, গ্যালিলিও, পিথাগোরাস। এটি আবিষ্কার করেছে বিজ্ঞানী কেপলার। তারপর প্রশ্ন 47-এ বলা রয়েছে 1 কিউসেক পানির ঘনফল কত লিটার। 1 কিউসেক পানির ঘনফল কত লিটার, যদি এটা আমরা দেখি 28.31 লিটার, অর্থাৎ 28.31 লিটার হচ্ছে 1 কিউসেক পানির ঘনফল। কিন্তু 28.31 লিটার এটা কাছাকাছি রয়েছে, এই যে এখানে খ নম্বর যে অপশনটি রয়েছে এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 48-এ বলা রয়েছে পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি। ইলেকট্রোম্যাগনেটিজম এটি অবশ্যই পদার্থবিজ্ঞানের একটি শাখা। তারপর হচ্ছে অ্যাস্ট্রোনমি এটিও পদার্থবিজ্ঞানের শাখা। থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের আলোচনায়। আর অ্যানথ্রোপোমেট্রি এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের আলোচনার বাইরে, এটি মানুষের দেহের বিভিন্ন অংশের মাপ যুগের বিদ্যা, অর্থাৎ পদার্থবিজ্ঞানের আওতায় আসে না কিন্তু এই অ্যানথ্রোপোমেট্রি। তারপর প্রশ্ন 49-এ বলা রয়েছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে। বিনা প্রমাণে আমরা যা কিছু মেনে নেই তাকে বলা হয় স্বীকার্য, অর্থাৎ খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর প্রশ্ন 50 বলা রয়েছে কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন। এই সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথাটি বলা থাকলে সেটি হচ্ছে কোপারনিকাস, অর্থাৎ এই ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো যে প্রশ্ন 51 এ বলা রয়েছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান 10.40 সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত। এটা যদি আমরা বের করি যে শতকরা ত্রুটি, তাহলে আমরা নিচে যে মানটা লিখবো, নিচে লিখবো আমরা প্রকৃত মান। আমাদের যেটা দেওয়া রয়েছে সেটি দেওয়া রয়েছে আমাদের 10.40 আমরা নিচে লিখবো 10.40 নিচে। তারপরে এই 10.40 এবং এই পরিমাপকৃত মানে পার্থক্য লিখবো। তাহলে 10.40 থেকে আমরা 10 বিয়োগ করে দিব, ইন্টু দিয়ে দিব আমরা 100%। এটাকে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাবো 3.84%। 4%-এর কাছাকাছি যে মানটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ঘ নাম্বার যে অপশনটি রয়েছে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন হচ্ছে 52 এসেছিল মেডিকেল প্রশ্ন এটি, যে 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য কত মিটার। আমরা জানি যে 1 মাইল সমান, 1 মাইল যদি দেখি 1 মাইল সমান হচ্ছে 1610 মিটার, এটি হচ্ছে 1 মাইল সমান। আর 1 কিলোমিটার সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের 1000 মিটার। 1000 মিটার, তাহলে যে পার্থক্য 1610 থেকে যদি 1000 যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের থাকে 610 মিটার। তাহলে 610 মিটার কোন অপশনে রয়েছে, এটি 629, 690, 660, 609 মিটার, অর্থাৎ এই 610 এর কাছাকাছি ছিল আমাদের 609 মিটার, অর্থাৎ এই ঘ নম্বর অপশনটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি, এইচএসসি ও অ্যাডমিশন টেস্টের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে এবং সিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।